বাংলাদেশে এমন একটি জায়গা আছে যেখানে নদী পাড়ি দিতে হয় পায়ে হেঁটে। সেই জিরি আমরা পাড়ি দিব পায়ে হেঁটে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে মেম্বাররা যাচ্ছে। যেখানে চোখের সামনে দাঁড়িয়ে থাকে মেঘালয়ের পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই মেঘালয়, ভারতের মেঘালয় রাজ্য। যেখানে কয়েক মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারেন এমন এক সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির মানুষের কাছে। এই যে দেখতে পাচ্ছেন খাসিয়ারা খুব সুন্দরভাবে পানের কাজ করছে। তারা ওনারা কি বাংলা বলতে পারেন? আজ আমি যাচ্ছি সেই অজানা শহরের পথে, কিন্তু যাত্রার মাঝপথে এমন একটি তথ্য জানতে পারলাম যা পুরো ভ্রমণের অভিজ্ঞতাই বদলে দিল। দাদার নাম জানো কি বললেন? ডালিম কোটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে অপেক্ষা করছে এমন কিছু দৃশ্য যা হয়তো সিলেট সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণই বদলে দেবে। চলুন শুরু করি পান্থমাই গ্রাম থেকে। সবাইকে দ্য এক্সপ্লোর চ্যানেলের নতুন আরো একটি ভ্রমণের গল্পে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আপনারা এই পান্তুমাই এলাকার যে মায়াবতী জনাটি দেখেছেন, সে বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি গত পর্বে। এই পর্বে আমি চলে যাব জাফলং। আমরা সম্ভবত পায়ে হেঁটে যেতে পারি অথবা গাড়িতে করে যেতে পারি। আমাদের সময় একদমই স্বল্প, মাত্র 1.5 ঘন্টা সময় আছে। এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে আমরা সম্ভবত যেতে পারবো না। যাওয়ার শেষ সময়ে আরেকবার সে মায়াবতী ঝর্ণাটি দেখুন, কত সুন্দর। আমরা যাচ্ছি ইজি বাইকে করে। এখান থেকে আমরা সরাসরি জাফলং যেতে পারি। আমাদের একটি গাড়ি চলে গেছে, আরো 2টি গাড়ি এখনো রয়েছে। পান্তুমাই এলাকা থেকে আমরা ইজি বাইকে করে হাজিপাড়া গাংপার চলে আসছি। 1 নং ঘাট, এই যে গুদারা ঘাট, এই ঘাট আমরা এই ঘাটটি পাড়ি দিব পায়ে হেঁটে। এটি একটি ঝিরি। এদিকে লোকালরা এখানে এটিকে গাং বলে, আমরা ঝিরি বলি। সেই জিরি আমরা পাড়ি দিব পায়ে হেঁটে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে মেম্বাররা যাচ্ছে। এখান থেকে আমরা যাব হাজিপাড়া বাজারে। সেখান থেকে আমরা ইজি ব্যাগে করে জনপ্রতি 20 টাকা করে চলে যাব জাফলং 0 পয়েন্ট। এই গাঙে ছোট ছোট মাছ দেখতে পাওয়া যায়, তবে ধরা যাবে না এগুলো, অনেক ছোট মাছ। হাজিপাড়া গাং আমরা কিছুক্ষণ আগে পাড়ি দিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি হাজিপাড়া বাজারে। সেখান থেকে আমরা সরাসরি 0 পয়েন্টের গাড়ি পাবো। আমাদের টিমের অন্যান্য মেম্বাররা সামনে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওনারা সামনে যাচ্ছে। আমরা পরের গাড়িতে এসেছি, আমাদের একটু সময় লেগেছে। ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে। আমরা জানি না জাফলং আপনাদেরকে দেখাতে পারবো কিনা, তবে সবাই চেষ্টা করছি সন্ধ্যার আগে জাফলং যাব এবং আপনাদেরকে দেখাবো। এই পাশে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এই সম্পূর্ণটা হচ্ছে গৌচারণ ভূমি। এই দেখতে পাচ্ছেন গরু ঘাস খাচ্ছে খোলা মাঠে। এই গৌচারণ ভূমি বাংলাদেশের কয়েকটি জেলাতে দেখা যায়। সবচেয়ে বেশি দেখা যায় সিলেটে, সবচেয়ে বেশি দেখা যায় সিরাজগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে বড় গোচারণ ভূমি রয়েছে সিরাজগঞ্জে, তারপর সিলেটের কয়েকটি উপজেলাতে এই গৌচারণ ভূমি রয়েছে। এখানে খোলা মাঠে গরু, গবাদি পশু যারা আছে গরু, তারা ঘাস খায় নির্বিঘ্নে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই মেঘালয়, ভারতের মেঘালয় রাজ্য। এই পাশে দেখতে পাচ্ছেন একদম বর্ডার, খুব কাছ থেকে বর্ডার দেখা যায়। আমরা অবশ্য আপনাদেরকে বিছানাকান্দি থেকে আমরা যখন পাংতেং এ আসছি, এই এলাকাতে আসার পথে আপনাদেরকে দেখিয়েছিলাম। ওই পাশে খুব সম্ভবত একটি শহর দেখা যাচ্ছে, শহরটির নাম আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। জাফলং এর পাশে খুব সম্ভবত ডাউকি শহর, এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে বর্ডার, কাঁটাতারের বেড়া। আর এই তো গোচারণ ভূমির মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সবাই। হাজিপাড়া বাজারে চলে এসেছি। এই যে আমাদের সামনে হাজিপাড়া বাজার। এই বাজার থেকে আমরা অটো রিক্সা করে চলে যাব জাফলং 0 পয়েন্ট। সেখানে গিয়ে আপনাদেরকে লাস্ট ভিউটা দেখাচ্ছি, চলুন। আর আসলে শুধু আপনারা না, এখানে আসলে 99% মানুষই ওখানে খেয়ে গাড়িতে চলে আসে। আমরা হাজিপুর বাজার থেকে
ইজি বাইকে করে চলে যাচ্ছে খাসিয়াপল্লী। আমাদের ভাড়া লাগবে 30 টাকা করে। খাসিয়াপল্লীতে আমরা কত সময় থাকবো? ওইখানে তো ওইটা তো আমার কাছে না, আপনারা আচ্ছা, শুধু আমাদের কাছে। ঠিক আছে, ওখানে আমরা তো বেশি সময় কেউ থাকে না, তো শুধু দেখে আর বলে দেয়। খাসিয়াপল্লীটা দেখে আমরা চলে আসবো। ওকে, আমরা যাই, এক দুইটা ফটো তুলে এখানে কাছের বাড়ির সব থাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা খাসিয়াপল্লী যাবো। খাসিয়াপল্লী থেকে আমরা কিছু সময় সেখানে থাকবো, 10 থেকে 15 মিনিট। তারপর আমরা চলে যাব জাফলং। জাফলং এ চলে যাবো নাকি? হ্যাঁ, আপনার ওই জাফলং। আমরা সরাসরি জাফলং চলে যাবো। আর যাওয়ার পথে ভিউটা একটু দেখুন। আমরা গ্রামের মেঠোপথ ধরে চলে যাচ্ছে। দুপাশে তরই গাছ, আর এই পাশে গৌতারণ ভূমি, এই পাশে সেম গৌতারণ ভূমি। এই শহরটার নাম কি জানেন কি? ওই যে শহরটা দেখা যাচ্ছে, এই যে ইন্ডিয়ান ওটা হচ্ছে মেঘালয়। মেঘালয়। না, মেঘালয় তো ঠিক আছে, ডাউকি শহর নাকি? ডাউকি শহর, ওই যে দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। ওইটা ডাউকি। আর কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে একটি শহর দেখা যাচ্ছে, সেই শহরটি হচ্ছে ডাউকি শহর। আমি একজাক্টলি বলতে পারিনি, এখন ইজি বাইক ড্রাইভার আমাকে কনফার্ম করলো এটি ডাউকি শহর। আমরা ডাউকি শহর দেখবো। জাফলং, জাফলং গিয়ে তো দেখা যাবে না? হ্যাঁ, মানে ওই ঝর্ণাতে গিয়ে আপনারা মায়াবী ঝর্ণা। আচ্ছা, আমরা খাইসাপুলি দেখে মায়াবী ঝর্ণা যাবো, সেখান থেকে আমরা জাফলং যাব। ক্যামেরাতে বন্ধ করবো সেই সুযোগটুকু আমার কাছে নেই। মনে হয় যে সারাক্ষণ ক্যামেরাটি ওপেন করে রাখতে হবে। এগুলো দেখেন, দুপাশে সুপারি বাগান এবং সুপারি বাগানের মাঝখানে পানির বল, অসাধারণ। আমরা খাসিয়াপল্লী একটু কাছাকাছি চলে আসছি, আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা খাসিয়াপল্লী পৌঁছাবো। আমরা চলে এসেছি লামাপল্লী। লামাপুঞ্জি। হ্যাঁ, লামাপুঞ্জি। লামাপল্লী, খাসিয়াপল্লী কোনটা? মানে এটা একটা গ্রাম, এটাও একটা খাসিয়া পড়বে। এখানে শুধু খাসিয়ারা বাস করে। খাসিয়ারা এখানে বসবাস করে। আচ্ছা, আমরা তাহলে খাসিয়াপল্লীতে যাব। আমরা ওইদিকে যাবো, এখানে আছে আমরা আরেকটা তলি আছে। আমরা দেখবো কোন জায়গাটা বলতো? মূলত এখানে আচ্ছা, আমরা যেটা দেখবো ওইটাতে আমরা একটু নিয়ে যান। এটা লামাপুঞ্জি ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, লামাপুঞ্জি আমরা দেখেছি, ভিতরে দেখার সুযোগ নেই, সময় নেই আমাদের হাতে। আমরা যাচ্ছি খাসিয়াপল্লীতে। খাসিয়াদের প্রিয় খাবার হচ্ছে ওই যে লাল ভাত আছে না? লাল ভাত। হ্যাঁ, আচ্ছা, লাল ভাত আর আপনার মাংসের ভর্তা। মাংস, মুরগি মাংস খান আপনারা? মুরগি মাংসের ভর্তা মানে কইরা, ওইটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় খাবার। লাল ভাত আর মুরগি মাংস। হ্যাঁ, আপনারা কি গরু খান? যারা খ্রিস্টান তারা কি গরু খায়? আপনারা খান? হ্যাঁ, আমরা খাই। আচ্ছা, এটা মানে রিজিওনাল হয় নাকি? আমি সবসময় খান? অনুষ্ঠান হলে খান? অনুষ্ঠান হলে খাই, আচ্ছা, সবসময় না। আর আপনাদের প্রিয় খাবার হচ্ছে লাল ভাত আর মুরগি মাংস। ট্রেডিশন কি আপনাদের? ঐতিহ্য, আপনাদের পোশাক কি আমাদের বাঙালিদের মতো? না, না, খাসিয়াদের পোশাক আলাদা, আমরা দেখতে পাবো? এটা তো মানে সম্ভব না। দর্শক, আমরা চলে এসেছি খাসিয়াপল্লীতে। আমরা একটু দেখি ভিতরের অবস্থাটা। আমি এখানে ডালিমদার সাথে আসছি, ডালিমদা আমাদেরকে দেখাবে। আমার সাথে ডালিমদা আছেন, আমি একা যাবো না, দাদা আমাকে ঘুরে ঘুরে দেখাবেন খাসিয়াপল্লীটি। এই হচ্ছে খাসিয়াদের বাড়ি। তাদের কতটা ওয়েল ডেকোরেটেড দেখুন। অনেক সুন্দর গাছ দিয়ে লাগানো আছে এবং ফুলের চারা খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড। আর এই পাশে ওনারা পানের কাজ করছে। আমি কি ভিডিও করতে পারবো ওনাদের? একটু কথা বলতে পারেন? একটু আপনি গিয়ে কথা বলেন, যদি পারমিশন দেয় তাহলে ভিডিও করবো, না আমি করবো না। দেখেন, আচ্ছা, তারা খুব হাসি খুশি মনে হয়, তারা না করবেন আমাকে। তারা এখানে পান পাতা ছিটছে। এই যে দেখতে পাচ্ছেন, খাসিয়ারা খুব সুন্দরভাবে পানের কাজ করছে তারা। ওনারা কি বাংলা বলতে পারেন? দিদিরা ভালো আছেন আপনারা? ছবি তুলবো না? আচ্ছা, ঠিক আছে দিদি, তুলবো না। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করে নিচ্ছি। এই যে পানের ইয়ে। মানে ওরা যদি মানে ওকে, আপনাদের আমরা ফেস দেখাচ্ছি না, হ্যাঁ জাস্ট এই যে এগুলা দেখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পান, এই যে পান দেখাচ্ছি। দেখুন, এই যে দিদিরা এখানে পানের কাজ করছে। তো আর দেখুন, তাদের এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর, এখানে তারা কাজ করে থাকে। এই হচ্ছে খাসিয়াপুঞ্জি। চলুন আমরা বেরিয়ে যাই। রেস্ট্রিক্টেড এরিয়া, আমরা বেশিক্ষণ থাকতে পারবো না।
তারা আমার কাছে মনে হচ্ছে খুব আন্তরিক, কারণ আমরা যখন অনুমতি নিতে গিয়েছি তারা খুব সুন্দর হাসি দিল, হাসি দিয়ে বললো, হ্যাঁ দাদা নেন, ছবি তুলেন, তবে আমাদের ছবি আপনারা নিয়েন না, আমাদের কাজ করার ভিডিও গুলো আপনারা নিতে পারেন। তারা বাংলা বলতে পারে। দেখুন আমি জাস্ট একটি বাড়িতে আসছি, পুরো বাড়িটি সবগুলো বাড়ি দেখা সম্ভব না। এখানে প্রায় এখানে কতটি পরিবার আছে বললেন? 1500। এখানে 1500 ফ্যামিলি রয়েছে, আর 1500 ফ্যামিলির মধ্যে প্রায় 4000 মানুষ বসবাস করে এই খাসিয়া পঞ্জিতে। আর তাদের প্রত্যেকটি বাড়ির সামনে খুব সুন্দর গেট লাগানো এবং ওয়েল ডেকোরেটেড। দেখুন তারা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমি ডালিম দাদার কাছ থেকে জানতে পেরেছি। এখন প্রত্যেকটি বাড়ির সামনে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, ফুল দিয়ে, ন্যাচারাল ফুল দিয়ে তারা ডেকোরেশন করেছে। প্রত্যেকটি বাড়ি দেখুন আপনারা। এই পাশেও গেট খুব সুন্দর ডেকোরেটেড, রাস্তার পাশে ডেকোরেটেড। এই পাশে দাদা আমি একটু ভিডিও করব, ওকে আচ্ছা উনি না করছে, আমরা এই পাশে আর ঢুকবো না, বাইরে থেকে আমরা দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা বাড়িতে ফলের চারা রয়েছে, আর ফুলের চারা তো কি বলবো,